নমস্কার বন্ধুরা, আজকের আমি আমার বাগানের মোটামুটি শেষ যে ফলন সেটা হয়ে গেছে। দু একটা এরকম ফল আপনারা দেখতে পাবেন। তো এখন শীতকালীন পরিচর্যা শুরু হবে, হয়েও গেছে। তো এখন গাছ প্রুনিং করতে হবে ভালো করে, তারপরে গোড়ায় পর্যাপ্ত পরিমাণে সার দিতে হবে। কারণ এর পরবর্তী সময়ে অর্থাৎ মার্চ এপ্রিলে যখন ফুল আসবে, সেই ফুল আসার যে পরিক্রম শুরু হবে তার আগে যা যা করা দরকার, অর্থাৎ শীতকালীন পরিচর্যা এখন গাছের চলছে। তো গাছে যে অপর্যাপ্ত পরিমাণে ডাল বেরিয়েছিল, সেই ডাল এখন কেটে পরিষ্কার করতে হবে। প্রচুর ডাল আমি অলরেডি কেটে ফেলেছি। এখন যা আছে তার 50% রাখা হবে, 50% রেখে আর কেটে পরিষ্কার করে দেওয়া হবে। পুষ্ট ডাল রাখা হবে, অপুষ্টিজনিত যে সমস্ত ডাল আছে সেগুলো কাটা হবে, এবং পুরনো 3 বছরের পুরনো 4 বছরের পুরনো যে সমস্ত ডাল, সেই ডালগুলো অবশ্যই ছেঁটে ফেলতে হবে। কারণ এই দেখুন, এটা একটা আমার বাঁশ দেওয়া ছিল, বাঁশের স্ট্রাকচার করা ছিল। বাঁশের স্ট্রাকচার আপনারা কেউ করবেন না, 3 বছরে কি অবস্থা। তো এটা পুরোটাই ভাঙা হয়ে যাবে, পুরোটা। এটা নতুন একটা জাত গ্রাফটিং করা হবে, তাই আমি কেটেছি এবং কাটার পরে দেখুন সব আবার শুরু হয়ে গেছে আসতে। তো এগুলো আরও সুন্দর করে কাটা হবে। এগুলো এই সব কেটে দিতে হবে। এগুলো এখন রাখা যাবে না, এগুলো নতুন ডাল, কিন্তু এগুলো এখন রাখার সময় হয়নি। পুরাতন ডালগুলো কেটে দিতে হবে। এই দেখুন, এটাতে 3 বছর ধরে ফল আসছে। এর এই কাঁটাগুলো দেখুন, কাঁটাগুলো সব সাদা হয়ে গিয়ে পুরনো হয়ে গেছে। এই দেখুন, তো এই ডালটা কেটে দিচ্ছি আমি। এইখানে একটা আছে, তো এখন কেউ চারা চাইলে বাড়িতে আসলে আমি ফ্রিতে চারা দিতে পারি, কিন্তু কাউকে পাঠাতে হলে পারবো না, তখন তার কস্ট লাগবেই। এই দেখুন, সব কেটে এগুলো ফেলে দেওয়াই হবে। এগুলো খুব পুরনো ডাল, ম্যাচিওর ডাল, কিন্তু রাখা যাবে না। কত রাখবো, আপনার স্ট্রাকচার ভেঙে ফেলবে এত ডাল যদি আপনি রাখেন। এইবারে মাটিটা দেখুন, মাটি আধা শুকনো হয়ে গেছে, এরপরে আরও শুকনো হয়ে যাবে। তো জল এখন দেওয়ার দরকার নেই। এরপরে আপনার ডালগুলো আবার একটু বেশি রোদ পেলে বার্নিং শুরু হয়ে যাবে, জ্বলতে থাকবে, এই হলুদ বর্ণ হয়ে যাবে। দেখেছেন ওপরেগুলো হলুদ হয়ে গেছে। তো এখন বেশি যদি জল দেওয়া হয় তাহলে ওখানে হয়ে যাবে আপনার, ওখানে কিন্তু ফাঙ্গাস জন্ম নেবে এবং বাস্ট করে যাবে। এই ডালের ভেতরে যে জলটা আছে সেটা খুব রোদ হলে ভেতরে গরম হয়ে যায়, এবং আরও যদি আমরা জল দিতে থাকি তো গাছ তখন আরও বেশি করে জল টেনে নেবে, এবং এই যে হলুদ হয়ে আসছে তখন আরও বেশি হলুদ হবে। এবং গাছের এই যে দেখুন, এটা গতবারে হলুদের পরে পুড়ে গেছিল, কিন্তু কিছুই হয়নি। এবারে এগুলোতে ফল হয়েছিল, এই সব ডালে, এই ডালটাতে দেখুন 3-4টে ফল হয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণে ডাল কাটা হবে। আপনারা প্রুনিং করুন, এই সময় প্রুনিং না করলে আপনার
ডিসেম্বর জানুয়ারি থেকে যে বড় বড় ডাল বেরোবে সেগুলো পুষ্টি গুণে ভরপুর হবে এবং মার্চ মাস নাগাদ সেগুলোতে ফুল চলে আসবে। তারপরে জানুয়ারিতে দেখবেন এক ধরনের ডাল বেরোচ্ছে, ফেব্রুয়ারিতে ডাল বেরোচ্ছে, সেগুলো আপনার মে জুন মাসের দিকে ফল আসে সেগুলোতে। এগুলো সবই কেটে দেওয়া হবে। পুরনো ডাল সব কাটিং হবে। এই যে দেখুন, এই দিকটা আমার ইয়েলো জাতের অবস্থা কি, এত ডাল। আপনারা যদি কেউ আসেন আমার বাগানে নিয়ে যেতে পারবেন। এই দেখুন ইয়েলোর এত মোটা মোটা ডাল, এটা আমি রাখবো না। সব কেটে ফেলা হচ্ছে। সময় মতো আপনারা প্রুনিং না করলে গাছ পরবর্তী ফলের জন্য খাদ্য সঞ্চয় করতে পারবে না এবং ডালপালাগুলো যে বৃদ্ধি হবে সেগুলোও হবে না। দেখবেন এরপরে প্রচুর এইরকম ডাল বেরোচ্ছে কিন্তু পুষ্টি হচ্ছে না, কারণ সেগুলো মোটা না হলে, তার মধ্যে খাওয়ার বেশি না সঞ্চয় করতে পারলে পরবর্তীকালে ভালো ফল দেবে না। এটা হচ্ছে হরিয়ানার হাইব্রিড বা কুলদীপ সিংয়ের বাগানে যে প্রথম ভ্যারাইটি, সেটা দেখুন কি অবস্থা করেছি আমি। এই দেখুন এত বড় বড় ডাল ছেটেছি যে 3 ফিট 4 ফিট এই সমস্ত ডাল আমি সব